I request the captain of Bangladesh. Here he comes running, Liton Kumar Das. Well done. Congratulations on winning the series. Well done. Well done. Congratulations. ম্যাচ শেষে প্রেজেন্টেশনে ঘটেছিল কি যা দেখে কিছুতেই হাসি থামাতে পারেননি উপস্থাপক শামীম চৌধুরী। পাকিস্তানের বিপক্ষে 3 দিনের টি-20 সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচে অনেকটা কাকতালীয়ভাবেই জয়ের পর তৃতীয় ম্যাচে এসেই নিজেদের চিরচেনা রূপে ফিরেছে লিটনরা। স্কোয়াডে এতগুলো পরিবর্তন এনেও কোনো লাভ হয়নি, উল্টো আরো বাজেভাবে হারতে হয়েছে। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই চরম আগ্রাসী ব্যাটিং চালায় পাকিস্তান। তাসকিন শরীফুলদের পিটিয়ে রীতিমতো তুলোধুনো করেছিল সাহিবজাদা ফারহান। মাত্র 41 বলেই খেলেছিলেন 63 রানের আগ্রাসী ইনিংস। এছাড়া সেম আয়ুব, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ করেছিলেন আগ্রাসী ব্যাটিং। আর তাতে শেষ পর্যন্ত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 178 রান করেছিল পাকিস্তান। 179 রানের টার্গেট, তাও আবার মিরপুরের পিচে। এমন স্কোর দেখেই ব্যাটিংয়ে নামার আগেই রীতিমতো হিসু করে দিয়েছিল লিটনরা। আর তাই তো 9 ওভারের মধ্যে মাত্র 50 রানে 7 উইকেট হারিয়ে ফেলেছিল এবং শেষ পর্যন্ত 16 ওভার 4 বল খেলে মাত্র 104 রানে অল আউট হয়ে গেছিল বাংলাদেশ। তবে 104 রানও হতো না যদি না সাইফুদ্দিন 34 বলে 35 রানের এই দুর্দান্ত ইনিংসটা না খেলে যেতেন। তানজিদ তামিম 2 বলে ঢাক, নাইম শেখ 17 বলে 10, লিটন দাস 8 বলে 8, মেহেদী হাসান মিরাজ 8 বলে 10, জাকির আলী 2 বলে 1, শেখ মেহেদী 2 বলে ঢাক, শামীম হোসেন 5 বলে 5। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের শেষ ম্যাচে এই হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা। যাই হোক, শেষ ম্যাচে হারলেও আগের 2 ম্যাচ জিতেই সিরিজ জিতে নিয়েছিল লিটন দাসরা। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে ট্রফি নিয়ে সেলিব্রেশন করার আগে চলে আসে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া লিটনদের হাতে ট্রফি তুলে দেন। বৃষ্টিতে ভিজেই ট্রফি নিয়ে সেলিব্রেশন করে নিয়েছিল লিটনরা। ওই সময় উপস্থাপক শামীম চৌধুরীর সাথে এক হাস্যকর কাণ্ড ঘটিয়েছিলেন লিটন। বৃষ্টির জন্য তাড়াহুড়া করে দৌড়ে আসেন লিটন, আর ঠিক তখনই ব্যালেন্স হারিয়ে উপস্থাপককে এসে ধাক্কা মারেন এবং এটা যেন কেউ না বুঝতে পারে এই জন্য তাড়াহুড়া করে আমব্রেলার হ্যান্ডেল টেনে দেন। আর লিটনের এমন কাণ্ড দেখে কিছুতেই হাসি থামাতে পারেননি শামীম চৌধুরী।